শুরু হয়েছে। হুম, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে গিয়ে লাইভে এসে পড়ছি। আশা করি একটু তাড়াতাড়ি একটু দেখেন হচ্ছে গিয়ে ঠিক আছে না? হ্যাঁ, একটু তাড়াতাড়ি একটু কাইন্ডলি চেক করেন যে সবকিছু ঠিকঠাক আছে নাকি। আমি একটু এই ফোনে লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা মনে হচ্ছে তাড়াতাড়ি এসে পড়ছি, মানে হচ্ছে 1-2 মিনিট লেট হয়তো। একটা মিনিট আমি একটু চেক করে নিই। হ্যাঁ, একটা মিনিট, একটা মিনিট। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা মনে হয় এসে এসে পড়ছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, সব দেখা যাচ্ছে। একটু তাড়াতাড়ি আইসা পড়েন আপনারা। লাইটিং ঠিক আছে? লাইটিং কোনটা জানি কম মনে হচ্ছে। আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। আমরা হচ্ছে গিয়ে ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, আমি প্রথমেই বলি, আমি হচ্ছে গিয়ে ওই আপনার পোস্টের মধ্যে লিখছিলাম গ্রুপ 15, আমার খেয়াল নাই আমরা গ্রুপ 13 শেষ করছি মাত্র। হ্যাঁ, তো আচ্ছা, আমাদের আজকে হচ্ছে আমাদের লেকচার 5। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের লেকচার 5। আজকে আমরা গ্রুপ 13 নিয়ে আলোচনা করা শেষ, গ্রুপ 14 নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, গ্রুপ 14 নিয়ে আলোচনা করবো। তাহলে দেখেন, আমি পোস্টের মধ্যে ভুলে গ্রুপ 15 লিখছিলাম, আমি তখন বাইরে রাস্তার মধ্যে। হ্যাঁ, তো হচ্ছে গ্রুপ 15 লিখছি। তো আমাদের গ্রুপ 14 আজকে ক্লাস লেকচার 5, কি বলে পর্যাবৃত্ত ধর্মে লেকচার 5 আজকে। আপনারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসেন, আমি একটা মিনিট পরে স্টার্ট করতেছি। হ্যাঁ, মানে আপনাদের সবার সবকিছু আসার পরে আমি একটু স্টার্ট করতেছি। আগে আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নেই। হ্যাঁ, একটু পড়ে নেই আপনাদের কমেন্টগুলো। আচ্ছা, তো গতকালের ক্লাসটা কি হয়েছিল? গতকালের ক্লাসের মধ্যে ফোকাসের প্রবলেম ছিল প্রচুর। হ্যাঁ, চ্যাপ্টার 3 হবে। হ্যাঁ, চ্যাপ্টার তো 3 বাবা, চ্যাপ্টার 3 নিয়ে কোনো সমস্যা নেই। লেকচার 5। আচ্ছা, একটু সবাই আসুক, আমরা হচ্ছে গিয়ে তারপরে স্টার্ট করতেছি। হ্যাঁ, সবাই আসুক, আমরা তারপরে স্টার্ট করতেছি। আচ্ছা, লেকচার নং 5 হবে। হ্যাঁ, লেকচার নং 5 তো। ও আচ্ছা, ওয়েট ওয়েট, একটা মিনিট, এডিট এডিট করে দিচ্ছি। লেকচার 5, সরি, লেকচার 3 আর হচ্ছে লেকচার 5। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আমি ব্যাপক লেভেলের অলস, বুঝছেন? আমি কি করি, আমি ক্যাপশনগুলা কপি পেস্ট মারি, কপি পেস্ট মারতে গিয়ে একটু এডিট করতে গিয়ে ওই যে ভুল করে ফেলছি। হ্যাঁ, এই জন্য এরকম হয়েছে। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমরা যে কাজটা করবো, আমরা ক্লাস শুরু করে দিই। 11টার ক্লাস, বুঝতে পারতেছেন না? দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে ওই, আমি একটু তাদেরকে দেখতে চাই। আজকে ছোট করে ক্লাস নিয়ে ভাই, আচ্ছা ট্রাই করবো। যেহেতু এক্সট্রা ক্লাস, কোনো প্রেশার হবে না ইনশাল্লাহ। আবার প্রেশার হবে, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, এক্সট্রা ক্লাস বলতে আমি কি বুঝাচ্ছি, সেটা হচ্ছে জাস্ট শিডিউলের বাইরের ক্লাস। হ্যাঁ, আচ্ছা। এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমি সেই সমস্ত পাবলিককে দেখতে যাচ্ছি যারা বলতেছিল যে এরম ভাই হচ্ছে গিয়ে পেইড ভার্সনে চলে গেছে, আর হচ্ছে গিয়ে উনি হয়তো এই জায়গায় ক্লাস নেবেন না, বা হচ্ছে মাইক্রো কোর্সে টোটালি পেইড হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা যারা বলতেছে, তাদেরকে একটু হচ্ছে গিয়ে নিয়ে এসে দেখান, ঘাটটা ধরে দেখান যে আসলে আমাদের এই মাইক্রো কোর্স টোটালটা ফ্রি ছিল বাবা। ইনশাল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত ফ্রি থাকবে, টেনশন নিয়েন না। আর আমি আপনাদের আগের দিন বলছি যে হচ্ছে গিয়ে আমার ক্লাস হচ্ছে রবি আর শুক্র। আমার ক্লাস হচ্ছে রবি আর শুক্র, রবি শুক্র। খেয়াল করেন, রবি শুক্র হচ্ছে আমার ক্লাস। আমি শনিবার একটা ক্লাস নিয়েছি, শনিবার ক্লাস নিয়েছি, রবিবার ক্লাস নিয়েছি। এই যে আজকে হচ্ছে খুব সম্ভবত মঙ্গলবার, আজকে যে মঙ্গলবার ক্লাস নিতেছি। আমার কাজ নাই, মানে আমার অন্যান্য কাজ নাই, এই জন্য আমি ক্লাস নিয়ে নিতেছি। ঠিক আছে, এইটার জন্য কিন্তু কোনো টাকা পয়সা চাইতেছি না। কথা হচ্ছে গিয়ে, যারা বলতেছে যে ভাই আমরা টাকা পয়সা দিয়ে পড়াচ্ছি, তাদেরকে আল্লাহর হস্তে বললেন যে মানুষ নাচি না, কথা বলো না। আমরা এখানে টোটালটাই মাইক্রো কোর্সটা টোটালটা ফ্রিতে দিচ্ছি। আল্লাহর হস্তে কেউ আমাদেরকে ভুল বুঝবেন না, আমি বারবার করে রিকোয়েস্ট করি। হ্যাঁ, ভুলবশত কেউ আমাদেরকে হচ্ছে গিয়ে ভুল বুঝবেন না। এখানে যারা ইনস্ট্রাক্টর আছেন, আজকে হচ্ছে হিমেল ভাই জয়েন করছে, হিমেল ভাই ক্লাস নিচ্ছে, এখানে উচ্ছ্বাস ভাই ক্লাস নিতেছে। মানে আপনি এত হাই কোয়ালিটির ক্লাস পাচ্ছেন এত ট্যালেন্টেড মানুষদের কাছ থেকে। আমার কথা বলতেছি না, আমি তাদের কথা বলতেছি। তো আপনারা অ্যান্ড তারা কিন্তু টাকা পয়সা ছাড়া পড়াচ্ছে, তারপরও আপনারা যারা যারা হচ্ছে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, এগুলো আল্লাহর হস্তে করেন না আপনারা। হ্যাঁ, আল্লাহর হস্তে করেন না, ভুল বুঝেন না আমাদের। তো খেয়াল করেন, এরকম আমি বারবার বলছি, যখনই আমি সুযোগ পাবো আমি এক্সট্রা ক্লাস নিয়ে নিব। হ্যাঁ, যখনই সুযোগ পাবো এক্সট্রা ক্লাস নিয়ে নিব। আমরা হচ্ছে গিয়ে পড়াশোনা স্টার্ট করে দিই। একটা মিনিট, আমি জাস্ট হচ্ছে একটু কমেন্ট পড়ে নিই। আচ্ছা, এই জায়গায় হচ্ছে গিয়ে
আব্দুল সালাম হচ্ছে আমাদের এখানে রেগুলার স্টুডেন্ট। ও হচ্ছে গিয়ে অনেক বড় বড় কমেন্ট করে, আপনারা যারা রেগুলার ক্লাস করেন তারা চিনেন ওকে। ও হচ্ছে অসুস্থ, সবাই হচ্ছে ওর জন্য দোয়া করবেন যাতে ও আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফেরত আসে এন্ড আবার বড় বড় বাংলায় কমেন্ট করতে পারে প্রত্যেকটা ক্লাসে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাহলে হচ্ছে কি আমরা ক্লাস স্টার্ট করে দিই। হ্যাঁ ক্লাস স্টার্ট করে দিচ্ছি, সবাই হচ্ছে আব্দুল সালামের জন্য দোয়া করবেন, সবাই হচ্ছে আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন। আচ্ছা, তো খেয়াল করেন গ্রুপ 14 নিয়ে আমাদের পড়াশোনা। গ্রুপ 14 এর মধ্যে কারা কারা আছে আমি ওদের চেহারাগুলো একটু দেখাই দিই আপনাদের। গ্রুপ 14 এর মধ্যে আছে হচ্ছে গিয়ে, মানে আমি আমি এই জিনিসটা বুঝতেছি না যেটা হচ্ছে গিয়ে আচ্ছা একটু খেয়াল করেন গ্রুপ নাম্বার ফোকাসিং এর সমস্যা হচ্ছে কেন আমি জানি না। আচ্ছা একটু দেখেন, হ্যাঁ দেখেন গ্রুপ 14 এর মধ্যে কারা কারা আছে। ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, সাথে ফুলও পাবে। হ্যাঁ ফ্লোরিভিয়াম পর্যন্ত দেখেন, কার্বন, সিলিকন, জার্মানিয়াম, তারপর হচ্ছে স্টেনাম, তারপর হচ্ছে লেড, তারপর হচ্ছে ফ্লোরিভিয়াম, তারপর হচ্ছে ফ্লোরিভিয়াম। কালকের মতো কি আবার হচ্ছে গ্যাঞ্জাম করতেছে, মানে হচ্ছে কি ফোকাসিং এর সমস্যা করতেছে না? ফোকাসিং এর সমস্যা হচ্ছে মেবি, ফোকাসিং একটু সমস্যা হচ্ছে। ক্যামেরার সামনে হাত দেন কাইন্ডলি। আচ্ছা ক্যামেরার সামনে হাত দিলাম, হাত দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা একটু দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ দেখেন আমি দেখতেছি বা ব্লার নাকি ব্লার নাইট আমি দেখতেছি। আচ্ছা তো ব্যাপারটা কি, কালকের মতো হইলে সমস্যা বুঝছেন। কালকের ক্লাসটা আমি চেক করছি, কালকে ক্লাসে ম্যাক্সিমাম জায়গা ব্লার ছিল, ম্যাক্সিমাম জায়গা ব্লার ছিল। কেন আমি জানি না, ইদানিং এমন এমন হচ্ছে কেন আমি জানি না। আচ্ছা একটা মিনিট, আমি একটু এখনই ক্লাসের প্রথমে ক্লাস শুরু করার আগে দরকার হলে আমরা হচ্ছে এগুলো যখন ইউটিউবে আপলোড দিব তখন কেটে দিব না। একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট, আমি একটু একটু কেরামতি করি এখানে। হ্যাঁ কি রে ভাই এখানে কি আটকে গেছে কেন আমি জানি না। আচ্ছা 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 এবার হচ্ছে কি আমাকে 2টা মিনিট টাইম দেন। হ্যাঁ একটু টাইম দেন আমাকে, 2টা মিনিট একটু টাইম দেন আমাকে, 2টা মিনিট একটু টাইম দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি হচ্ছে ইয়া করলাম, আমাকে 2টা মিনিট টাইম দেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক হয়ে গেছে মেবি, ঠিক হয়ে গেছে মেবি। অনেক দূরে রাখছি স্ট্যান্ডকে, অনেক দূরে রাখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাদ দেন বাদ দেন। কি রে ভাই, আচ্ছা দেখেন তাহলে কার্বন, সিলিকন, জার্মানিয়াম, স্টেনাম, লেড, তারপরে হচ্ছে গিয়ে ফোকাস লক করে দেন। বাবা ফোকাস লক করা যায় না আমি যতটুকু জানি আর কি। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। দেখেন কার্বন, তারপর হচ্ছে গিয়ে সিঙ্গাপুর মানে সিলিকন, জার্মানিয়াম, স্টেনাম, লেড আর হচ্ছে ফ্লোরিভিয়াম। দূর এমন হচ্ছে কেন? ফোকাস লক করে কেমনে ভাই? একটু একটু হচ্ছে গিয়ে একটু ট্রাই করি। হ্যাঁ একটু ট্রাই করি, একটু ওয়েট করেন আমার জন্য। এখন ঠিক আছে নাকি দেখেন তো। এই কেউ কি বদদোয়া দিছে রাম করে? বুঝলাম না, কালকের ক্লাসটা এরকম হয়েছে, আজকের ক্লাসটা এরকম হইতেছে, এতদিন তো এরকম হয় নাই ভাই। কেউ কি বদদোয়া দিছেন? এতদিন তো এরকম হইতো না, এই আজকে আর কালকের ক্লাসটা এরকম হচ্ছে কেন? এই উচ্ছ্বাস ভাই বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, উচ্ছ্বাস ভাই যেহেতু বলছে ক্লিয়ার তার মানে ঠিক আছে। আচ্ছা
এই থামেন, এবার ক্লিয়ার যদি হয়ে যায়, এই শুনেন পোলাপাইন, ক্লিয়ার যদি হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে সুন্দর মতো খাতা কলম নেন, গ্যাঞ্জাম করেন না। সাউন্ড নাই, আরে সাউন্ড আছে দপ্পা কি করে দেখেন। যদি 14 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপে থাকে, 14 নম্বর গ্রুপে কারা কারা আছে? কার্বন, সিলিকন, জার্মানিয়াম, স্টেনাম, লেড আর ফ্লোরিবিয়াম। এই যে পোলাপাইন যে বলতেছে ফোকাস লক করেন, এই এই আশকার শেখ লোবান, তুমি আজকে আমার ইনবক্সে নক দিবা, তুমি আমার শিখাবা কেমনে ফোকাস লক করে। ফেসবুকে ফোকাস লক করা কেমনে আমি জানি না রে বাবা। আবার বলতেছি বস ফ্রেম থেকে বের হবেন না, তাইলে ফোকাস চলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, ফ্রেম থেকে বের হয়নি। এরকম হচ্ছে কেন আমি বুঝতেছি না। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, ঠিক আছে এখন ঠিক আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। দেখেন আমি ফ্রেম থেকে না বেরিয়ে কাজ করার চেষ্টা করি। কার্বন, সিলিকন, জার্মানিয়াম, স্টেনাম, লেড। ঠিক আছে থামেন, এই থামেন থামেন থামেন। কার্বন, সিলিকন, জার্মানিয়াম, স্টেনাম, লেড, ফ্লোরিবিয়াম, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে গ্রুপ 14 মৌল। গ্রুপ 14 মৌল, একটু লাইটটা চেক করেন, জানিয়ে আসেন। দেখেন এগুলো হচ্ছে গ্রুপ 14 মৌল। আমরা ফ্লোরিবিয়াম নিয়ে আলোচনা করব না, ফ্লোরিবিয়াম হচ্ছে অনেক পরে। ফোকাস প্রবলেম না, এখন ঠিক আছে, না এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আবার ফোকাসের সমস্যা, মুছছেন টিস্যু দিয়ে, অনেকবার মুছছে। ভাই সবাই একটু দোয়া করেন, দোয়া ছাড়া আসলে এখানে কোনো ওয়ে নাই। তো আমরা ফ্লোরিবিয়াম নিয়ে আলোচনা করবো না, আমরা ওদেরকে নিয়ে একটু আলোচনা করব। দেখেন ব্যাপারটা কি, কাছে না, আমি দূরে নিয়েছি। এটা কাছে ছিল, এটা কাছে ছিল, আমি আরো দূরে নিয়েছি যাতে করে ঠিকঠাক থাকে। না ওইটা ওইটা সমস্যা না, ওটা পড়বে না। অন্য কারো ফোন দিয়ে ট্রাই করবেন ভাইয়া, আমার ঘরে তো মানে এত ফোন নাই রে ভাই। আচ্ছা এখন হবে। আচ্ছা এই আমার বোন বলছে এখন আর হবে না, তো আমরা হচ্ছে গিয়ে দেখি বোনের কথাটা ঠিক থাকে নাকি। হ্যাঁ বোন বলছে এখন আর হবে না। শিওর? আচ্ছা 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 ঠিক আছে, ওয়েট ওয়েট, ধরে না ধরে না, বাদ দেন বাদ দেন বাদ দেন বাদ দেন। আমার জন্য আমার একটু চা খাওয়ান, একটু চা খাওয়ান, বাইরে থেকে আসছি তো। কি অবস্থা আল্লাহ, ক্যামেরা দূরে নিলে তো আমার পুরো বডি দেখা যায়। এটা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, লাইটটা ক্লিয়ার। ওকে ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন ব্যাপারটা খেয়াল করি। হ্যাঁ যতটুকু আছে এনাফ। নাম্বার 1। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আবার ফোকাস করতে সমস্যা হতে পারে, দেখি যাই হোক। দেখেন 14 নম্বর গ্রুপ মানে কি, এই যে দেখেন কার্বন, সিলিকন, জার্মানিয়াম, স্টেনাম, লেড। কার্বন, সিলিকন, জার্মানিয়াম, স্টেনাম, লেড। আবার একটু দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা দেখব কিরকম। কার্বনের হচ্ছে গিয়ে 6 নাম্বার, তার মানে কি 1s2 2s2 2p2। আবার সিলিকন, সিলিকন হচ্ছে 14 নাম্বার, লাস্টে কি পাবে 3s2 3p2। তার মানে খেয়াল করবেন, হ্যাঁ খেয়াল করবেন যে এদের সবার লাস্টে আপনি যদি জার্মানিয়ামের কথা চিন্তা করেন, জার্মানিয়ামের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এটার লাস্টে কত পাবেন 4s2 4p2। আমাদের ইলেকট্রন বিন্যাস জানতে মানে পারমাণবিক সংখ্যা কি জানতে হয় এখন? জানতে হয় না। টিন, টিন কত পাবেন? টিন হচ্ছে গিয়ে 5s2 5p2, লাস্টে কি পাবেন 5s2 5p2 পাবেন। দেখা যায় তো? হ্যাঁ দেখা যায়, আরে দেখা যাবো। ওই ভাই থাম থাম থাম, দেখা যাবো। আপনার স্ট্যান্ড মনে হয় স্টেবল না, আসলে স্ট্যান্ড ইনশাল্লাহ আমি হচ্ছে কি একদিন আমার স্ট্যান্ডের ছবি দেখাবো আপনাদেরকে। মানে আমি হচ্ছে বললাম না একদম কম বাজেটের একজন টিচার,
তো হচ্ছে গিয়ে একদম গরিব একজন মানুষ, ওই উচ্ছ্বাস ভাই বা ওনারা দেখছিল আমার আমার অবস্থাটা কি, ঘরের অবস্থাটা কি। আচ্ছা, আমি ইনশাল্লাহ একদিন শেয়ার করবো আপনাদের সাথে। স্ট্যান্ড স্টেবল, স্ট্যান্ড সবার থেকে স্টেবল, বাট হচ্ছে ফোনটা হচ্ছে একটা সেলফি স্টিকের মধ্যে মানে অ্যাটাচ করা। তো সেলফি স্টিকটা অনেক দিন হয়ে গেছে, তো সেলফি স্টিকটা চেঞ্জ করতে হবে, সেলফি স্টিকটা চেঞ্জ করতে হবে, আর কিছু না। তো দেখেন 5s2 5p2, তো আমি বলতে পারি যে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে, ns2 আর হচ্ছে np2, ns2 np2। আর আমরা জানতাম এদের গ্রুপ আর পর্যায় নির্ণয় করে কিভাবে, দেখেন ns2 np2, ns2 np2 দেখা যায় না এখন সব? হ্যাঁ দেখা যায়, দেখা যাবে। আচ্ছা দেখি দেখি দেখি, তাহলে ns2 np2 গ্রুপ আর পর্যায় নির্ণয় করে কিভাবে বাবা, গ্রুপ আর পর্যায় নির্ণয় করে আমরা জানতাম গ্রুপ নির্ণয় করব কিভাবে, লাস্ট শক্তি স্তর মানে শেষ শক্তি স্তর, শেষ সবই লিখতেছে, লাস্ট শক্তি স্তর বা শেলের লাস্ট শক্তি স্তরের ইলেকট্রন, মোট ইলেকট্রন যোগ 10, মোট ইলেকট্রন যোগ 10। খেয়াল করবেন 2 আর 2 কত, 4, 4 আর 10 কত, 14। তার মানে এদের গ্রুপ কত, গ্রুপ হচ্ছে 14। আর পর্যায়ে আমরা কেমনে পাই জানি, পর্যায়ে আমরা পাই হচ্ছে গিয়ে এই যে সহগগুলা, মানে এই যে এস আর পি এর সহগ, এস আর পি এর সহগ মানে এন, এনটাই হচ্ছে গিয়ে কি এখানে এস এর সহগ আর পি এর সহগ সেম। তার মানে কি এস এর সহগ আর পি এর সহগটা হচ্ছে গিয়ে পর্যায়। এখন সব ঠিকঠাক আছে নাকি আমাকে একটু বলেন। আচ্ছা এখন সব ঠিকঠাক আছে, হ্যাঁ এই যে উচ্ছ্বাস ভাই বলছে হচ্ছে এখন সব ঠিকঠাক আছে, ইনশাল্লাহ ঠিক আছে। তাই অনলাইনে ক্লাস, আমরা হচ্ছে অনলাইনে ক্লাস করতেছি রেগুলার, তো অনলাইনে ক্লাসগুলোতে এরকম একটু হইবেই, মানে হচ্ছে গিয়ে নেটের সমস্যা থাকবে, ফোকাসিং এর সমস্যা থাকবে, আসলে এইগুলোর সাথে আপনাদের অভ্যস্ত হয়ে যাওয়া উচিত, ধৈর্য হারা না হয়ে। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 14, আর গ্রুপ নাম্বার 14 এর গ্রুপ আর পর্যায় নির্ণয় করা আমরা সবাই পারি, এখন পুরোপুরি ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে পরের টপিকে চলে যাই, হ্যাঁ এখানে বেশিক্ষণ থাকবো না। আচ্ছা দেখেন আমাদের এই গ্রুপ নাম্বার 14 অনেক দরকারি পড়া আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। গ্রুপ নাম্বার 14 এর মধ্যে অনেক দরকারি পড়া আছে, দরকারি পড়াগুলো আমরা সিকোয়েন্স অনুযায়ী ঠিকঠাক করে ফেলবো। কেমনে ঠিকঠাক করব, আসেন আস্তে আস্তে ঠিকঠাক করি। দেখেন এই জায়গার মধ্যে কার্বন আর সিলিকনকে নিয়ে আমার বেশি পড়তে হবে, খেয়াল করেন কার্বন আর সিলিকনকে নিয়ে অনেক বেশি পড়াশোনা আছে এখানে। আরেকটা কথা কিন্তু এখানে সুন্দর কথা কি, দেখেন এখানে স্টেনাম আর লিড, এই লেড, স্টেনাম মানে কি টিন ছিল না, স্টেনাম মানে হচ্ছে টিন, আর এই যে প্লাম্বাম মানে ছিল হচ্ছে গিয়ে লেড। খেয়াল করবেন পিডি নামক একটা জিনিস আছে, এটার নাম কিন্তু প্লাম্বাম না, এটার নাম প্যালাডিয়াম, 46 নাম্বার। হ্যাঁ প্যালাডিয়াম, এটা কোন নাম্বার গ্রুপ, নিকেলের পরে, হ্যাঁ নিকেলের পরে ছিল, নিকেলের পরে ছিল, এটা হচ্ছে প্যালাডিয়াম। আর এটা হচ্ছে পিবি নট পিডি, পিবি মানে হচ্ছে প্লাম্বাম বা হচ্ছে লেড, প্লাম্বাম বা হচ্ছে লেড। আচ্ছা এখানে খেয়াল করার বিষয় হচ্ছে একটা ছেলে যখন হচ্ছে গিয়ে আপনার 9-10-এ উঠে, 9-10-এ উঠলে সরি ক্লাস 8 থেকে, হ্যাঁ ক্লাস 8-এ যোজনীর একটা বক্স ছিল, আমি যদি খুব ভুল না করে থাকি যোজনীর একটা বক্স ছিল, ওই বক্সের মধ্যে কিন্তু সবসময় দেখতেন আপনারা যাদের ছোট ভাই বোন 8-এ আছে তারা একটু মিলায় নেন, সবসময় টিন আর লেড একসাথে থাকতো, টিন আর লেড একসাথে থাকতো। তার মানে চিন্তা করেন যে ক্লাস 8-এর বাচ্চা এদের দুজনের সাথে পরিচিত, তার মানে আপনি যখন ইন্টার উঠবেন এদেরকে নিয়ে যদি অল্প স্বল্প পড়াশোনা না করেন তাহলে কিন্তু হচ্ছে জিনিসটা বেইনসাফি হয়ে যায়। তার মানে আমাদের এদেরকে নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আচ্ছা আমি আজকে গ্রুপ 14 পুরোটা শেষ করাইতে পারবো না, এটা আপনারা জানেন। ইনশাল্লাহ পরের দিন গ্রুপ 14 টোটালটা শেষ হয়ে যাবে, গ্রুপ 15 স্টার্টিং হবে। গ্রুপ 14 আজকে ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো দিব, যেহেতু 11টার ক্লাস খুব বেশিক্ষণ নিব না, 12টা বা 12:15 পর্যন্ত নিব, দেখা যাক কি হয়। এটা রোজার মাস না যে আপনি সারা রাত জাগবেন, তাই না? তো দেখেন আমরা কার্বন আর সিলিকনকে নিয়ে অনেক পড়াশোনা করব, আমরা স্টেনাম আর লেডকে নিয়ে অনেক পড়াশোনা করব। আচ্ছা সবার আগে কোন পড়াশোনাটা করা উচিত, এখানে অনেক ধরনের পড়াশোনা করা উচিত। আগে আমি একটু আইডিয়া দিই আপনাকে, আইডিয়াটা কিরকম একটু চিন্তা করেন। হ্যাঁ আইডিয়াটা কিরকম, কার্বনের ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করেন। কিরে ভাই এখনো ব্লাড, এগুলো কি হচ্ছে ধুর। কার্বন 6 নাম্বার মানে কি 1s2 2s2 2p2। এখন খেয়াল করেন কার্বন যদি আমরা হিট দেই তাহলে কি হবে দেখেন তো বাবা, 1s2 2s1 2px1 2py1 আর 2pz1, এটা আমরা সবাই জানি।
এটা আমরা সবাই জানি 1s2 2s1 2px1 2py1 2pz1। এখন খেয়াল করার বিষয় কি দেখেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে লাস্টে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটাকে একটু বক্স করি আপনি বুঝবেন। আপনি যদি ইলেকট্রন বিন্যাসটাকে একটু বক্স করেন, আপনি ইলেকট্রন বিন্যাসটাকে একটু বক্স করলে আপনি বুঝবেন যে লাস্টে ইলেকট্রন কয়টা। লাস্টে মেজর ইলেকট্রন হচ্ছে দুইটা। দেখেন লাস্টে মেজর ইলেকট্রন দুইটা। যখন আমি হিট দিছি, হিট দেওয়ার পর লাস্ট শক্তি স্তরে মেজর ইলেকট্রন কয়টা হইছে বাবা? লাস্ট শক্তি স্তরে মেজর ইলেকট্রন হইছে একটা। লাস্ট শক্তি স্তরে মেজর ইলেকট্রন কয়টা হইছে? একটা হইছে। তার মানে চিন্তা করেন, মানে এই যে এই জায়গায় একটা আর এই জায়গা থেকে একটা চলে গেছে। তার মানে এখন দুইটা আর চারটা। এখান থেকে আপনি কি আইডিয়া পান বলেন তো? এখান থেকে আপনি আইডিয়া ডেভেলপ করতে পারেন। কোন আইডিয়া ডেভেলপ করতে পারেন? আপনি বলতে পারেন যে ভাইয়া কার্বনের 2 যোজনীয় সম্ভব, 4 যোজনীয় সম্ভব। তার মানে যোজনী কয়টা সম্ভব এই গ্রুপের জন্য? যোজনী সম্ভব কয়টা? যোজনী সম্ভব হচ্ছে 2 আর 4। 2 আর 4 যোজনী সম্ভব হচ্ছে 2 আর 4। কেমনে? যখন আমরা নরমাল ইলেকট্রন বিন্যাস করব তখন দেখব 2, আর যখন আমরা হিট দিব মানে তাপ দিব তখন আমরা দেখব হচ্ছে 4। 2 আর 4। একটু তাড়াতাড়ি বলেন তো বুঝছি কিনা একটু আমাকে তাড়াতাড়ি বলেন। বুঝছি কিনা একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, বুঝছি কিনা একটু তাড়াতাড়ি বলেন আমাকে। একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে পরের টপিকে চলে যাই। দেখেন তাহলে 2 আর 4 একটু ব্যাপার সেবার আছে। এখন সবার আগে একটা কথা আমি একটু বলি। আমরা যখন হচ্ছে এই গ্রুপটার দিকে তাকাবো, এই গ্রুপ নিয়ে যখন পড়াশোনা করব তখন দেখব প্রথমে কে আছে? প্রথমে আছে কার্বন। এই একটা কার্বন, আমরা অনেক স্টুডেন্টরা এরকম দোয়া করি যে এই কার্বনটা আবিষ্কার যদি না হইতো তাহলে কিন্তু হচ্ছে গিয়ে দেখেন টোটাল অর্গানিক কেমিস্ট্রিটা থাকতো না। তার মানে আমরা দোয়া করি যে এই কার্বনটা যাতে চলে যায় পৃথিবী থেকে। হ্যাঁ, বা কেন আবিষ্কার হইলো একটা আফসোস থাকে। তো এই কার্বনকে নিয়ে পড়াশোনা যদি আপনি করতে যান পড়াশোনার শেষ নাই। এই কার্বনকে নিয়ে আপনি পড়াশোনা করতে গেলে পড়াশোনার শেষ নাই। কথা হচ্ছে এখন কোশ্চেন ইজ, এই যে দেখেন টোটাল অর্গানিক কেমিস্ট্রি মানে এত জৈব যৌগ, হ্যাঁ এত জৈব রসায়ন, এই যে অর্গানিক কম্পাউন্ড গুলা সব কিন্তু আসলে কার্বন থেকে আসছে, মানে কার্বনের মানে হাইড্রোকার্বন দিয়ে তৈরি হয়েছে। তাহলে কার্বনের মধ্যে কি এমন আছে? কার্বনের মধ্যে কি এমন আছে যার জন্য এই টোটাল অর্গানিক কেমিস্ট্রিটা তৈরি হয়েছে কার্বনকে দিয়ে? অন্য কোনো মৌল নয় কেন? কোশ্চেন করতে শিখেন যে ভাই 118টা মৌল, 118টা মৌলের মধ্যে হয় কার্বন। কার্বন কেন? যে কার্বনটা দিয়েই আসলে কেন করতে হইলো? অন্য কোনো মৌল তো ছিল, ওর থেকেও তো প্রসিদ্ধ মৌলরা আছে, তাও কেন কার্বনকে নিয়ে আমরা কাজ করলাম? ওই জিনিসটার উত্তর আসলে আমরা এখন দিব যে কার্বনের কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে, আমরা কার্বন থেকে স্টার্ট করতেছি। আচ্ছা, তো একটু আসেন, একটু খেয়াল করেন। আমরা ফার্স্ট আগে লিখবো হচ্ছে কার্বনের ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য। কার্বনের ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য আমি কিন্তু ভাইয়া ধরে ধরে পড়াচ্ছি। হ্যাঁ, কার্বনের ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য একটু তুলে নেন খাতায়, নোট করতে শিখেন, সাথে সাথে নোট করে ফেলবেন, তাহলে দিনেরটা দিনও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি রে ভাই দর্শক কমে যায় কেন? এই বুঝি না বলা ভাই কি? ফ্যানটা অফ হয়ে গেছে, ফ্যান ঠিক করে। আচ্ছা, তো একটু খেয়াল করবেন। ফার্স্টে লেখেন কার্বনের ক্ষুদ্র আকার। কার্বনের ক্ষুদ্র আকার খেয়াল করেন। আমরা জানি কার্বন হচ্ছে 2 নম্বর পর্যায়ের একটা মৌল। কার্বনের মধ্যে 2 আর 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে এন্ড খুব ছোট আকার। হ্যাঁ, কার্বনের ক্ষুদ্র আকার, কার্বনের ক্ষুদ্র আকার, এই জিনিসটা একটু লিখে ফেলেন, কার্বনের ক্ষুদ্র আকার। কার্বনের ক্ষুদ্র আকার। তারপরে লিখবেন হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। 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 কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? মান কত? 2.5। মান কত? 2.5। মান মাথায় রাখতে হবে। কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান না জানলে সেকেন্ড পেপার অচল, আমি বারবার বলতেছি এই জিনিসটা জানবেন। তারপরে কার্বনের আয়নীকরণ বিভব। কার্বনের আয়নীকরণ বিভব।
আয়নীকরণ বিভব, বিভব উচ্চ হয়। উচ্চ, উচ্চ কেন? খেয়াল করেন, বুঝেন, প্রত্যেকটা লাইন বুঝতে হবে। প্রথমে 2টা ইলেকট্রন, পরে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। আপনি খেয়াল করেন, নিউক্লিয়াস হলে একবারে কাছে, নিউক্লিয়াস কি করবে? এদেরকে অনেক জোরে আকর্ষণ করবে। মানে আপনি চাইলেও এদের থেকে একটা ইলেকট্রন বের করতে পারবেন না। এই ইলেকট্রনকে আপনি চাইলেই বের করতে পারবেন না। কেন বের করতে পারবেন না? কারণ নিউক্লিয়াস ওরে অনেক টাইনা ধরে রাখছে। ওই যে বাপ আর মেয়ে, আমরা প্রথম ওই যে বুঝাইছিলাম, রাইট? বাবা মেয়েকে টাইনা ধরে রাখছে। এখন বাইরের কোনো একটা ছেলে আসলেই তারা টান দিতে পারবে না। টান দিবে কেমনে? বাপ ধরে রাখছে। মানে নিউক্লিয়াস এখানে ধরে রাখছে, কারণ আকার অত্যন্ত ক্ষুদ্র, আকর্ষণ অনেক বেশি। তার মানে কার্বনের আয়নীকরণ বিভব উচ্চ বিধায় চাইলেই কিন্তু ইলেকট্রন এখান থেকে রিমুভ হতে মানে রিমুভ করা যাচ্ছে না। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে খেয়াল করেন, কার্বনের এমন একটা অবস্থা, এখানে কোনো, যেমন চিন্তা করেন 1s2 2s2 2p2, এটা হচ্ছে কার্বন। খেয়াল করেন 2s2 আর 2p2, খেয়াল করেন এখানে আমি যখন কার্বনকে হিট দিব, এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, ফাইন। বাইরের কেউ আইসা ওদেরকে নিতেও পারবে না, বাইরের কেউ আইসা বসতেও পারবে না। কেন? কারণ এখানে আর কোনো অরবিটাল নাই, 2d অরবিটাল নাই পৃথিবীতে। তার মানে আপনি লিখবেন কি? আপনি লিখবেন হচ্ছে গিয়ে 2d অরবিটালের অনুপস্থিতি, d অরবিটালের অনুপস্থিতি, d অরবিটালের অনুপস্থিতি, অনুপস্থিতি। এখন আপনি বলতেই পারেন যে ভাইয়া, যে ডি অরবিটাল থাকলে কি হতো? ডি অরবিটাল থাকা মানে অনেক কিছু হয়ে যাওয়া। আমরা এই চ্যাপ্টারে যখন সামনের দিকে যাব তখন জিনিসটা বুঝবো যে ডি অরবিটাল না থাকলে আর থাকলে সুবিধা কি। ডি অরবিটাল থাকলে অনেক যৌগ তৈরি হওয়া যায়, অনেক ইনঅর্গানিক কম্পাউন্ড তৈরি করা যায় ডি অরবিটাল থাকলে। হ্যাঁ, ইভেন অনেক রিয়েকশন দেওয়া যায়। যেমন আপনারা একটা কোশ্চেন, যারা 21-এর ব্যাচের আছেন তারা জিনিসটা জানেন। যেমন আমরা করতাম CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন? এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা জানবো। দেখেন কার্বন সিলিকন, কার্বন সিলিকন, এগুলো কিন্তু এই গ্রুপের। তার মানে আমরা প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা করে পড়বো, গ্রুপ নাম্বার 14-এর মতো, রাইট? সরি, গ্রুপ নাম্বার 13-র মতো। তার মানে চিন্তা করেন, আমরা যখন এগুলো পড়বো তখন আসলে বুঝবো ডি অরবিটাল থাকার সুবিধাটা কি। হ্যাঁ, ডি অরবিটাল থাকার সুবিধাটা কি। তাহলে দেখেন, ডি অরবিটালের অনুপস্থিতি, এটাও কিন্তু কার্বনের একটা ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য, কার্বনের একটা ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য। এরপর একটু লিখবেন, চারটা একটু মুছে দিই আমি, হ্যাঁ চারটা একটু মুছে দিই। তারপরে লিখবেন হচ্ছে গিয়ে কার্বনের ক্ষুদ্র আকার ও উচ্চ তড়িৎ ঋণাত্মকতার জন্য, উচ্চ তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ, উচ্চ তড়িৎ ঋণাত্মকতার জন্য এরা নিজেরা একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন তৈরি করতে পারে। আজকে যদি মার্কারের কালে শেষ হয়েছে রে ভাই, ক্লাস করে নিতে পারবো না, ইনশাল্লাহ শেষ হবে না, নতুন মার্কার। তাহলে দেখেন, কার্বনের ক্ষুদ্র আকার ও উচ্চ ইলেকট্রোনেগেটিভিটির জন্য, মানে তড়িৎ ঋণাত্মকতার জন্য এরা নিজেরা একক বন্ধন তৈরি করে। কিরকম? আমরা জানি কার্বন কার্বন একক বন্ধন মানে কি? কার্বন কার্বন একক বন্ধন মানে হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। আবার কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয়, রাইট? এরা মানে কি? এরা মানে হচ্ছে অ্যালকিন, এরা মানে হচ্ছে অ্যালকিন। আর কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি হয়, এরা মানে কি? এরা মানে হচ্ছে কি অ্যালকাইন, মানে কি? অ্যালকাইন। এখন খেয়াল করেন, আপনি বলবেন যে ভাইয়া ইনঅর্গানিকের মধ্যে এইগুলো কেন পড়াচ্ছেন? আরে ভাই, তুই তো কার্বন পড়তেছস, কার্বন পড়লে কার্বনের জিনিসপত্র এখান থেকে না যাই না উপরে গিয়ে কেন জানবেন? আপনি এখান থেকে শিখে যান। আমরা ডিটেলসে পড়াচ্ছি না, ডিটেলসে পড়ানো মানে কি? এই জিনিসগুলো এখন থেকে শিখে রাখতে হবে। তাহলে কেন কার্বন আসলে এই জিনিসগুলো করে থাকে? কার্বন এই জিনিসগুলো করে থাকে কারণ কার্বনের আকার অত্যন্ত ছোট আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। কার্বনের আকার অত্যন্ত ছোট আর তড়িৎ ঋণাত্মকতার মানের জন্য ওরা নিজেরাই আসলে কি করতে পারে? নিজেরাই একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন তৈরি করতে পারে। তারপর আবার একটু তাড়াতাড়ি তুলেন। একটু তারপরে লিখবেন, জায়গা আছে না আমাদের এখানে? জায়গা আছে। তারপরে লিখবেন হচ্ছে গিয়ে কার্বন কি করতে পারে? কার্বনের আরেকটা বৈশিষ্ট্য,
কার্বনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কার্বন নিজেরা বড় চেইন তৈরি করতে পারে। হ্যাঁ, বড় চেইন তৈরি করতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে ক্যাটিনেশন। হ্যাঁ, এটাকে আমরা বলি ক্যাটিনেশন। অর্গানিকে যখন পড়বো তখন পড়াবো। কার্বন নিজেরা বড় চেইন তৈরি করতে পারে। কার্বন নিজেরা বড় চেইন তৈরি করতে পারে। কার্বন নিজেরা বড় চেইন তৈরি করতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বন বন্ধন শক্তির মান কত এগুলো জানা উচিত। এগুলো হচ্ছে যারা 9 10-এ পড়ছে জানে না তাহলে কিন্তু হবে না বাবা। কার্বন কত ছিল? 138 ছিল খুব সম্ভবত। 138 বা 144 টাইপের একটা জিনিস ছিল। 144 খুব সম্ভবত কার্বন আর হাইড্রোজেন, আমার খেয়াল নেই। তাহলে কার্বন কত? 138 কিলোজুল পার মোল খুব সম্ভবত। আমার যতটুকু মাথা বলতেছে, একটু যদি ভুল হয় মাফ করে দিয়েন, আমার মনে নাই। তাহলে দেখেন কার্বন নিজেরা বড় চেইন তৈরি করতে পারে। এটাকে আমরা বলি ক্যাটিনেশন। আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা লিখে দিচ্ছি ক্যাটিনেশন বলে। ক্যাটিনেশন। তাহলে কার্বনের ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছি আমরা। কার্বন নিজেরা বড় চেইন তৈরি করতে পারে। কার্বন 138 কিলোজুল পার মোল, আর হচ্ছে এটাকে বলা হয় ক্যাটিনেশন। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কার্বনের নিচে যারা আছে দেখেন, এরা এই যে SiGe SnPb, হ্যাঁ, গ্রুপের অন্যদের খেয়াল করবেন। গ্রুপের অন্যদের মানে কি? সিলিকন, জার্মানিয়াম, তারপরে স্টেনাম, লেড। হ্যাঁ, গ্রুপের অন্যদের ডি অরবিটাল থাকায় হাত বাড়তে পারে বা সন্নিবেশ যৌগ তৈরি করতে পারে। সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আমরা এটা পড়বো, সন্নিবেশ সমযোজী বন্ধন পড়বো। সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে যা কার্বন পারে না। কেন পারে না? কারণ ডি অরবিটাল নাই। কার্বন পারে না কেন পারে না? কারণ ডি অরবিটাল নাই। এই জন্য কার্বন কিন্তু অন্যান্য যৌগগুলো তৈরি করতে পারে না, যেগুলো নরমালি সিলিকন, জার্মানিয়াম, টিন, লেড এগুলো তৈরি করতে পারে। আচ্ছা, আমরা এখানে আবার যাব। আমরা যৌগতে চলে যাব একটু পরে, বিক্রিয়াতেও চলে যাব। আপনি একটু তাড়াতাড়ি বলেন যে ভাইয়া আমাদের যে কার্বন গ্রুপ নাম্বার 14 স্টার্ট হচ্ছে কার্বন দিয়ে, এই কার্বনের যে কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলো আপনি বুঝছেন কিনা? এই ব্যতিক্রম বৈশিষ্ট্যগুলো অন্যদের মধ্যে থাকে না, বিধায় এই কার্বনকেই সিলেক্ট করা হয়েছে অর্গানিকের মূল জিনিসটা নিয়ে। হ্যাঁ, অর্গানিকের বেজ হচ্ছে কার্বন। এই কার্বন ছাড়া কিন্তু অর্গানিক চলবে না, রাইট? তার মানে এই কার্বনটা ব্যাপারে আপনারা জানতে হবে। এটা কই জানবেন? সেকেন্ড পেপারে গিয়ে জানবেন নাকি ফার্স্ট পেপারে থাকতেই? অবশ্যই একটা স্টুডেন্টের উচিত ফার্স্ট পেপারে থাকতেই এইগুলো শিখে ফেলা। একটু তাড়াতাড়ি বলবেন। একটু তাড়াতাড়ি বলবেন জিনিসগুলো কি বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, কার্বনের সন্নিবেশ বন্ধন থাকে না, বাকিদের থাকবে। কার্বনের থাকবে না, বাকিদের থাকবে। হ্যাঁ, কার্বনের থাকবে না, বাকিদের থাকবে। একটা যে গরম পড়ছে রে ভাই, যদিও সবার কাছে গরম না, আমার কাছে গরম। আচ্ছা, বাকি ক্লাস কি ওয়েবসাইট পাবো বাবা? দেখেন এই যে শাহরিয়ার সিয়াম ভাইয়া, হ্যাঁ, আমি একটা নামটা বলা উচিত মনে হয়তো। খেয়াল করেন, আপনি যখন গ্রুপে আসছেন, গ্রুপের ফার্স্টে অ্যানাউন্সমেন্ট সেকশন আছে। হ্যাঁ, আপনি একটা গ্রুপে যখন জয়েন করেন, গ্রুপে কি জয়েন, আমাদের এখানে সমস্যা আছে, আমাদের ম্যাক্সিমাম পোলাপাইন গ্রুপে জয়েন করে বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে। হ্যাঁ, বন্ধু বান্ধবরা আপনার ইনভাইট দেয় বা হচ্ছে বন্ধু বান্ধব বলে, তো ওই হিসেবে জয়েন করে ক্লাসে ঢুকে যায়, এরকম না। আপনি একটা গ্রুপে জয়েন হচ্ছেন, গ্রুপে জয়েন হয়ে আগে দেখবেন গ্রুপটা কিসের, আপনার কি পারপাস আছে এই গ্রুপটা, আর এই গ্রুপটা কি চাচ্ছে বা কি করতেছে, এই গ্রুপের কাজটা কি। এই গ্রুপ কি আপনার বিভিন্ন আপনার ইনফরমেশন দিচ্ছে যে কোন জায়গায় ট্যুরে ভালো হবে, বা বিভিন্ন মার্কেটিংয়ের বিষয় শেখাচ্ছে, নাকি হচ্ছে পড়াশোনার বিষয় শেখাচ্ছে। তারপরে দেখবেন হচ্ছে কি এই গ্রুপের মেইন কাজটা কি কি, আর ওরা কি কি করছে এখন পর্যন্ত। হ্যাঁ, কি কি করছে।
তো আপনি যখন অ্যানাউন্সমেন্ট সেকশনটা চেক করবেন তখনই দেখবেন আমার হচ্ছে কি বিশাল বড় একটা ক্লাসের লিস্ট দেওয়া আছে, গুণগত রসায়নের 9টা ক্লাসের লিস্ট দেওয়া আছে। আবার আমাদের হচ্ছে এটা আছে 5 নাম্বার ক্লাস, এই চ্যাপ্টার পুরোটা শেষ হলে এটারও লিস্ট অ্যানাউন্সমেন্টে চলে যাবে। আর ওয়েব অ্যাপের কাজ চলতেছে, হ্যাঁ কাজ চলতেছে, কারণ একই সাথে অনেকগুলা কাজ চলতেছে। আপনারা জানেন 10 মিনিট স্কুল থেকে 21 ব্যাচের ক্র্যাশ কোর্স আছে, প্রি মেডিকেল অ্যাডমিশনের ব্যাপার আছে, 22-এর ক্র্যাশ কোর্স লঞ্চ হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আপনার অপার ভাইয়ের হচ্ছে গিয়ে বুয়েটের অ্যাডমিশনের ব্যাচ চলতেছে। তো সব কিছু মিলে ঝিলে আসলে কাজ চলতেছে, যার জন্য সবগুলো কাজই হচ্ছে একটু আটকে আছে। তো এই ব্যাপারে কাজটাও খুব তাড়াতাড়ি হচ্ছে মৃদুল ভাই সেরে ফেলবে, টেনশনের কোনো কারণ নাই। আপনারা জাস্ট একটু দোয়া করেন, হ্যাঁ একটু দোয়া করেন। আর কি বলে এটাকে, অধৈর্য হবেন না। আচ্ছা, কেমিস্ট্রি কি ইজি বানাই দিলেন? আরে বাবা, কেমিস্ট্রি তো ইজি বানানোর কি আছে এখানে? আমি কি নতুন করে কিছু শিখাইতেছি আপনাদের? এগুলো তো সব প্রত্যেকটা জিনিস ইজি। দেখেন এখন এরপরের যে পার্টটা আমরা ডিরেক্টলি বিক্রিয়াতে চলে যাবো। হ্যাঁ আমরা ডিরেক্টলি বিক্রিয়াতে চলে যাবো। তাহলে বিক্রিয়ার যে পার্টটা, বিক্রিয়ার পার্টটা কি? বিক্রিয়ার পার্ট হচ্ছে গিয়ে খেয়াল করবেন, হ্যাঁ রাসায়নিক বিক্রিয়ার পার্ট। রাসায়নিক বিক্রিয়ার পার্ট কি? রাসায়নিক বিক্রিয়ার পার্ট হচ্ছে গিয়ে আপনার 17 নম্বর গ্রুপ থেকে শুরু করবো। আমরা বারবার একটা কথা বলছিলাম, ডানে তাকাবো, শেষ থেকে শুরু করব, শেষ থেকে শুরু করব, হ্যাঁ শেষ থেকে শুরু করব, ডানে তাকাবো, শেষ থেকে শুরু করবো। তাহলে 17 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপে কি আছে? ক্লোরিন, তারপর হচ্ছে কি আমাদের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর হচ্ছে অ্যাসিটাইল টেনেজেন। আমরা কাদের নিয়ে নরমালি কাজ করি? আমরা কাজ করি হচ্ছে কি এদেরকে নিয়ে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করবেন, কথা হচ্ছে এই গ্রুপের এরা ওইখানের সাথে কি বিক্রিয়া দিবে না দিবে, কথা বুঝছেন? হ্যাঁ এই গ্রুপের ওরা ওই গ্রুপের সাথে কি বিক্রিয়া দিবে না দিবে আমরা হচ্ছে কি এখন এই জিনিসগুলো শিখবো। তাহলে ডানে তাকাবো, শেষ থেকে শুরু করব। একদম ডানে কে আছে? একদম ডানে আছে হচ্ছে গিয়ে 18 নম্বর গ্রুপ, ওইটা হচ্ছে প্রতিবন্ধী মানে নিষ্ক্রিয় গ্রুপ, বাদ, ওইটার আলোচনা বাদ। তারপর আবার ডানে তাকাবো, শেষ থেকে শুরু করব। তাহলে শেষে কি আছে? 17 নম্বর গ্রুপ। তাহলে 17 নম্বর গ্রুপ কিসের গ্রুপ? হ্যালোজেন গ্রুপ। আমার মেইন টার্গেট পড়াশোনা কোন গ্রুপকে নিয়ে? 14 নম্বর গ্রুপকে নিয়ে। তাহলে দেখতে হবে 14 নম্বর গ্রুপটা 17 নম্বর গ্রুপের সাথে কি কি বিক্রিয়া দিতেছে না দিতেছে, আমরা এই জিনিসগুলো এখন শিখবো। আচ্ছা, সবার আগে আমাদের এখান থেকে খুব বেশি জিনিস মনে রাখতে হবে না, টেনশনের কোনো কারণ নাই। আমরা জাস্ট হচ্ছে কি মেজর জিনিসগুলো একটু যদি মনে রাখতে পারি তাহলেই হয়ে যাবে, হ্যাঁ তাহলেই হয়ে যাবে। এখন একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি বারবার বলছি, আচ্ছা আমি এটা মুছে দিলাম কেন? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা দেখেন, কার্বন আর সিলিকনের সাথে খেয়াল করবেন, কার্বন আর সিলিকন, কার্বন সিলিকন আর আমাদের লাগবে কি? স্টেনাম আর লেড, টিন আর হচ্ছে লেড, টিন আর লেড, সরি পিবি হবে, হ্যাঁ পিবি হবে, টিন আর লেড। এরা ক্লোরিনের সাথে সবাই বিক্রিয়া করে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ক্লোরিনের সাথে সবাই বিক্রিয়া করে। তো কার্বন বিক্রিয়া করে কি বানাবে? কার্বন বানাবে হচ্ছে গিয়ে CCl4। CCl4 আমরা এই জিনিসগুলো কিন্তু জানি, হ্যাঁ এই জিনিসগুলো জানি। এই যে সিলিকন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি বানাবে? সরি ক্লোরিন গ্যাস 2 দিতে হবে। তারপরে সিলিকন ক্লোরিনের সাথে বিক্রিয়া দিয়ে বানাবে কি? SiCl4। SN কি করতে পারে? খেয়াল করবেন, SnCl এর সাথে কি করতে পারে? SnCl2 ও বানাইতে পারে, আবার SnCl4 ও বানাইতে পারে। আবার লেড কি করবে? লেডও কি বানাতে পারবে? লেড ক্লোরাইডও বানাইতে পারবে, লেড টেট্রাক্লোরাইডও বানাইতে পারবে, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এইবার আমরা হচ্ছে আবার আগের দিনের পড়াতে একটু ফেরত যাব। আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, দেখেন কোশ্চেন আপনি নিজে বানাইতে পারবেন, কোশ্চেন আপনি নিজে বানাইতে পারবেন। কিরকম ভাবে? চিন্তা করেন, আপনি নিজে কোশ্চেন করেন। ভাইয়া CCl4 সমযোজী, CCl4 সমযোজী, কিন্তু SnCl2 or SnCl4 আয়নিক কেন? SnCl2 দেন এখানে, হ্যাঁ আয়নিক কেন? আয়নিক কেন? আচ্ছা, এখন এই যে দেখেন আমাদের কোশ্চেন কিন্তু রেডি, যে ভাই এইটা সমযোজী কিন্তু এটা আয়নিক কেন? আমি আপনাকে বারবার বলছিলাম এই জিনিসটা, আমি আপনাকে যখন আগে শিখাইছিলাম তখন কিন্তু আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ খেয়াল করেন। আচ্ছা, বোর্ডে কি জায়গা আছে? বোর্ডে অনেক জায়গা আছে। দেখেন আমি আপনাকে বলছিলাম যে একটা যৌগ কখন সমযোজী হবে, একটা যৌগ কখন সমযোজী হবে, আর একটা যৌগ কখন আয়নিক হবে। আমরা জানি আয়নিক হইতে হলে কি হতে হবে? আয়নিক যদি হইতে হয়, আয়নিক হইতে হলে ক্যাটায়নের আকারকে বড় হতে হয়, ক্যাটায়নের আকারকে বড় হতে হয়, ক্যাটায়নের আকারকে বড় হতে হয়,
আর অ্যানায়নের আকারকে ছোট হতে হয়, অ্যানায়নের আকারকে ছোট হতে হয়। একটু মনে রাখেন, হ্যাঁ একটু মনে রাখেন, অ্যানায়নের আকারকে ছোট হতে হয়। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, CCl4 আর এই যে আপনার SnCl2 এর যে আমরা কথাবার্তা বলতেছি, ক্লোরিনের কথা বাদ দেন, কার্বন আর স্টিনের কথা বলেন। কার্বন উপরে আছে, কার্বন ছোট, আর স্টেনাম নিচে আছে, স্টেনাম বড়। কেন? আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার কি বাড়ে নাকি কমে? আকার বৃদ্ধি পায়। একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পাবে। তার মানে কার্বন থেকে টিনের আকার অবশ্যই বড়। আর আমরা জানি যে ক্যাটায়নের আকারটা যদি বড় হয় তাহলে সে কি হবে? তাহলে সে হচ্ছে আয়নিক হবে। ক্যাটায়নের আকারটা যদি বড় হয় তাহলে সে কি হবে? আয়নিক হবে। আর আপনার ক্যাটায়নের আকারটা যদি ছোট হয় তাহলে সে কি হবে? সে হচ্ছে সমযোজী হবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। হ্যাঁ, একটু তাড়াতাড়ি এগুলো তুলে নেন, বলেন হচ্ছে বুঝছেন কিনা। হ্যাঁ বলেন বুঝছেন কিনা, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে বুঝছেন কিনা। হ্যাঁ এরপর আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে মেজর যে কোশ্চেনটা, এখান থেকে যে মেজর কোশ্চেনটা সলভ করব। মেজর কোশ্চেনটা কি? মেজর কোশ্চেনটা হচ্ছে গিয়ে দরকারি কোশ্চেন। হ্যাঁ মেজর কোশ্চেনটাই দরকারি কোশ্চেন এইখান থেকে। হ্যাঁ মেজর কোশ্চেনটা কি? মেজর কোশ্চেনটা হচ্ছে গিয়ে CCl4। এটা কিন্তু পরীক্ষায় আসছে, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। হ্যাঁ বোর্ড পরীক্ষায় আসছে। CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না। CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয় কেন? আর্দ্র বিশ্লেষিত বানান খুব সম্ভবত ভুল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম হতে পারে খুব সম্ভবত। আর্দ্র বিশ্লেষিত হয় কেন? এটা হচ্ছে কি কোশ্চেন। তাহলে দেখেন CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয়। কথাটা কেন? আচ্ছা, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কি আগে আসেন সেই কথাটা শিখি। আমরা 9-10-এ পড়ছিলাম হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। ওইখানে কি ছিল মনে আছে আপনাদের? আশা করি মনে থাকবে। দেখেন ব্যাপারটা কি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আপনারা 9-10-এর বইয়ে যে বিক্রিয়াটা শিখছেন ওই বিক্রিয়াটা একটু মনে করে দেখেন। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি পানির সাথে বিক্রিয়া দেয়, কার সাথে বিক্রিয়া দেয়? পানির সাথে। কয়টা পানির সাথে? 3টা পানির সাথে যদি বিক্রিয়া দেয়। আচ্ছা 3, 4, 5, 6 এগুলো পরে পানির সাথে বিক্রিয়া দিল। পানি মানে কি ভাই? পানি মানে একটা H থাকে আর একটা OH থাকে, খেয়াল করবেন। হ্যাঁ তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি পানির সাথে বিক্রিয়া দেয় তাহলে কি হয়? দেখেন অ্যালুমিনিয়ামটা কি পজিটিভ, অ্যালুমিনিয়াম কি ধাতু মানে পজিটিভ, H প্লাস আর OH মাইনাস। তার মানে এই প্লাসের সাথে কে যায়? মাইনাসটা যাবে। তাহলে অ্যালুমিনিয়াম OH এর সাথে চলে যাবে, অ্যালুমিনিয়াম যাবে OH এর সাথে, আর H এর সাথে যাবে Cl, H এর সাথে যাবে হচ্ছে Cl। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 আর OH এর যোজনী হচ্ছে 1। এই হাইড্রোজেনের যোজনী 1 আর ক্লোরিনের যোজনী 1। বাদ। সমতা করতে চাচ্ছেন সমতা করে দেন, সমস্যা নেই, কেউ না করে নেই আপনাকে। এখন চিন্তা করেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে একটা বিক্রিয়ার মধ্যে পানি যেমন ছিল, পানি কিন্তু বিক্রিয়ার শেষে তেমন নাই। পানি কি হয়ে গেছে? পানি ভেঙে গেছে। পানির দুইটা পোর্শন, একটা হাইড্রোজেন আর একটা OH। হ্যাঁ H প্লাস OH মাইনাস। পানির পোর্শনটা যদি ভেঙে যায়, মানে বিশ্লেষিত হয়, ওইটাকে আমরা বলি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। হাইড্রো মানে হচ্ছে পানি থেকে আসছে, লাইসিস মানে হচ্ছে ভাঙা। যেমন গ্লাইকোলাইসিস, গ্লুকোজ ভাঙা। হ্যাঁ ভাঙা মানে হচ্ছে লাইসিস। তাহলে দেখেন HOH মানে তাহলে হচ্ছে H চলে গেল নেগেটিভের সাথে, প্লাসের সাথে চলে গেল মাইনাসটা। তার মানে যেই বিক্রিয়ায় পানি ভেঙে যাবে ওই বিক্রিয়াকে আমরা বলবো হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে এইখানে কি হচ্ছে। আচ্ছা আসেন আমি আপনাদের বিক্রিয়া দিলে ভালো লাগবে। CCl4 বিক্রিয়া দিল তার সাথে পানির সাথে, তাহলে কি তৈরি হইলো? COH4 আর এটা হচ্ছে পানি কি H আর Cl। আচ্ছা ভালো লাগছে কিন্তু দেখেন
আবার SiCl4H2O, এখান থেকে তৈরি হবে SiOH4 আর HCl। এখন দেখেন আপনি গুণী মানুষের মতো বিক্রিয়া লিখতেই পারেন, বাট বিক্রিয়া তো ভাই আমার আপনার হাতে আর বোর্ডে হয় না। বিক্রিয়া তো হয় কোনো একটা পাত্রে, বিক্রিয়া হয় কোনো একটা পরিবেশের মধ্যে, বিক্রিয়া হয় একটা ল্যাবের মধ্যে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে উপরের বিক্রিয়াটা দেখতে যতটা কিউট মনে হচ্ছে, দেখতে যতটা কারেক্ট মনে হচ্ছে, এই ধরনের কোনো বিক্রিয়া পৃথিবীতে নাই। মানে আপনি লিখলে আসলে বিক্রিয়া হয়ে যাবে না। যেমন আপনি চিন্তা করেন, আপনি যদি এরকম লেখেন কপার প্লাস জিঙ্ক সালফেট ইকুয়াল জিঙ্ক প্লাস কপার সালফেট, আচ্ছা ব্যাপারটা বুঝেন। এই ধরনের কোনো বিক্রিয়া পৃথিবীতে আপনি আজও অবধি দেখছেন? দেখেন নাই। কেন? কারণ ভাই কপার হচ্ছে নিষ্ক্রিয়। কপার আপনি কপার জিঙ্কে কেমনে সরাবে? কপার জিঙ্কে সরাইতে পারবে না। যদি জিঙ্ক প্লাস কপার সালফেট হইতো তাহলে কিন্তু সরানো যাইত, তাই না? তাহলে দেখেন বিক্রিয়াটা দেখতে যতটা সুন্দর, বিক্রিয়া কিন্তু হবে এরকম কোনো কথা নাই। উপরের বিক্রিয়াটা দেখতে সুন্দর একটা বিক্রিয়া, বাট উপরের বিক্রিয়ার মতো কোনো বিক্রিয়া পৃথিবীতে নাই। কেন নাই? কোশ্চেন হচ্ছে কেন। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে হোয়াই। এই হোয়াইয়ের উত্তরটাই আসলে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দিতে পারবো। আমরা এখন ওই বিক্রিয়াতে যাবো। আমি একটু দেখি হচ্ছে দেখা যাচ্ছে কিনা সবকিছু। হ্যাঁ, খেয়াল করেন, আপনাদের জন্য এত কষ্ট করে ক্লাস নেই। এই দেখেন আজকে কিন্তু আমার ক্লাস নেওয়ার কথা ছিল না, বাট আপনারা হচ্ছে এখানে 84-85 মানুষ, 84 জন 85 জন মানুষ। তাহলে বুঝেন কষ্টগুলা কাদের জন্য করি বাবা? বলেন আমাকে। হ্যাঁ, কষ্টগুলা কাদের জন্য করি? যাই হোক, আল্লাহ আপনাদের মধ্যে বুঝ দেখ। এবার একটু চিন্তা করেন কেন আসলে এই জিনিসটা হয় না। আচ্ছা, কেন হয় না আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখেন CCl4 নিয়ে কারো কোনো গ্যাঞ্জাম নাই। CCl দিলাম, Cl দিলাম। আচ্ছা, এইভাবে লিখছি, কারো কোনো আপত্তি থাকতে পারে, কারণ এইভাবে যে হবে আপনি জানেন না, ব্যাপারটাকে সংকরায়ন এখনো পড়াই নেই। মনে করেন CCl4 হচ্ছে এরকম। এটা কিন্তু অ্যাকচুয়াল শেপ না, অ্যাকচুয়াল শেপ হচ্ছে চতুস্তলকীয়। হ্যাঁ, তো চতুস্তলকীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার দেখতে হচ্ছে ওই যে একটু আগে যেরকম ভাবে দিয়েছিলাম, বাট আপনাদের যেহেতু আমি এখনো সংকরায়ন পড়াই নেই তাই জানা লাগবে না। এটা হচ্ছে CCl4। এখন কথা বুঝেন, কথা হচ্ছে গিয়ে ওর তড়িৎ-ঋণাত্মকতার মান কত? ওর তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 2.5, ওর তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 2.8। ওদের তড়িৎ-ঋণাত্মকতার গ্যাপের মান কিন্তু অনেক কম। খেয়াল করেন। হ্যাঁ, এই যে আপনি ব্যাখ্যা বুঝেন, ব্যাখ্যা বুঝতে হবে। ওর তড়িৎ-ঋণাত্মকতার মান কত? 2.5। ওর তড়িৎ-ঋণাত্মকতার মান কত? 2.8। ওদের পার্থক্য কত? গ্যাপ কত? 0.3। 0.3 মানে কি বাবা বলেন তো? 0.3 মানে হচ্ছে ওরা অপোলার সমযোজী। ওরা কি? ওরা হচ্ছে অপোলার সমযোজী। আমরা কিন্তু আগে এই জিনিসগুলো পড়াইছি, একদম গুণগত রসায়ন থেকে বেসিক দেওয়া স্টার্ট করছি। হ্যাঁ, আশা করি যারা যারা রেগুলার ক্লাস করেন তারা এই জিনিসগুলো জানেন। ওরা কি? ওরা হচ্ছে অপোলার সমযোজী। আমরা এগুলো শিখছি যে ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটির মান যদি 0.5 এর চেয়ে কম হয় তাহলে ওটাকে আমরা বলি কি? অপোলার সমযোজী। অপোলার সমযোজী মানে কি বুঝলাম না? অপোলার সমযোজী মানে হচ্ছে গিয়ে যার মধ্যে পোলারিটি নাই, মানে যে ছাইড়া দিতে পারে না। এই কার্বন চাইলে এই ক্লোরিনে ছাইড়া দিতে পারবো না, এই ক্লোরিন চাইলে ইলেকট্রন টান দিতে পারবে না। কেন টান দিতে পারবে না? কারণ ওর তড়িৎ-ঋণাত্মকতার মান অনেক কম। হ্যাঁ, পার্থক্যটা অনেক কম, গ্যাপটা অনেক কম, ও এত শক্তিশালী না। আচ্ছা, তাহলে দেখেন অপোলার সমযোজী, যার জন্য এই ক্লোরিনটা চাইলেই বের হতে পারে না। আর এখন আপনি কার সাথে বিক্রিয়া দিবেন? যিনি কে? উনি কে? উনি হচ্ছে পানি। হ্যাঁ, উনি হচ্ছে পানি। এখন গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কি? গ্যাঞ্জামটা হচ্ছে পানি কিন্তু ভাইয়া পোলার সমযোজী। পানি কি? পানি হচ্ছে পোলার সমযোজী। পানি হচ্ছে পোলার সমযোজী। তো পানি পোলার সমযোজী। পানিতে যদি আপনি বিক্রিয়া দিতে চান একজনের, বিক্রিয়া দিতে চান, সামহাও পানির সাথে বন্ধন করতে হবে। পানির সাথে বন্ধন মানে কি? এই যে দেখেন অক্সিজেন আর হাইড্রোজেন, এরা হচ্ছে বাবা আর মেয়ে, ওরা বন্ডে আছে, ওদেরকে আলাদা করতে হবে। তাহলে আপনি ওদেরকে মানে পানিতে বিশ্লেষিত হতে পারবেন। কিরকম চিন্তা করেন, যদি আমরা একটা NaCl আনতাম এখানে, হ্যাঁ, Na+Cl-, এই Cl- দেখলেই হাইড্রোজেনের লোভ তৈরি হইতো, এই Na+ দেখলেই অক্সিজেনের একটা লোভ তৈরি হইতো। কেন? কারণ অক্সিজেন কি মাইনাস হতে পারে, হাইড্রোজেন প্লাস হইতে পারে, রাইট? তার মানে কি ওরা ভেঙে যাইতে পারে আর আরেকজন আয়না ভাঙতে পারবে। কথা হচ্ছে ভাইয়া এই যে কার্বন আর ক্লোরিনের মধ্যে কিন্তু এরকম কোনো প্লাস মাইনাস পোর্শন সম্ভব না। কার্বন আর ক্লোরিনের মধ্যে প্লাস মাইনাস পোর্শন সম্ভব না, যার জন্য চাইলেই এই অক্সিজেনের মাইনাস আর হাইড্রোজেনের প্লাসের সাথে কেউ যাইতে পারে না। আচ্ছা, বন্ড কি তৈরি করা যায় না? এখানে বন্ড তৈরি করা যায় না। কেন বন্ড তৈরি করা যায় না? কারণ আসেন আমরা একটু উপরে জায়গাগুলো খালি করে দিই। হ্যাঁ, উপরে জায়গাগুলো খালি করে দিই।
কেন বন্ড এক্সট্রা কোনো বন্ড তৈরি করা যায় না? এক্সট্রা বন্ড তৈরি করা যাবে কেমনে বাবা? দেখেন তো, কার্বন মানে কি? কার্বনের হিট দিলে কি হয়? 2s1 2px1 2py1 আর হচ্ছে 2pz1 2pz1। কার্বনের লাস্টে আসে হচ্ছে গিয়ে 4টা হিট দেওয়ার পরে, কার্বনের লাস্টে আসেই 4টা ক্লোরিন আইসা অ্যাড হয়ে গেছে, 4টা ক্লোরিন আইসা অ্যাড হয়ে গেছে। তার মানে কি কার্বনের কোনো খালি জায়গা আছে এক্সট্রা কিছু আনার? কার্বনের কিন্তু কোনো খালি জায়গা নাই, যার জন্য এই অক্সিজেন হাইড্রোজেন আসতেও পারে না, আবার যেহেতু ওরা ভাঙতে পারে না তাই ওদের সাথে অ্যাটাচ হইতে পারে না, মানে ল্যাটিস এনথালপি অতিক্রম করতে পারে না। তাহলে আমরা রিজন লিখবো দুইটা। কি লিখবো? কার্বনের জায়গা নাই, কার্বনের এক্সট্রা কোনো খালি জায়গা নাই। এক্সট্রা কোনো খালি জায়গা নাই মানে কি বলেন তো? ডি অরবিটাল নাই। তাহলে কার্বনের ডি অরবিটাল নাই, ডি অরবিটাল নাই, এই জন্য বন্ড তৈরি করা যায় না, এক্সট্রা বন্ড তৈরি করা যায় না। এক্সট্রা বন্ড বলতে কি বোঝাচ্ছি একটু পরে। আরেকটা জিনিস কি, CCl4 হচ্ছে গিয়ে অপোলার সমযোজী। CCl4 হচ্ছে অপোলার সমযোজী। অপোলার সমযোজী বিধায় প্লাস মাইনাস পোর্শন তৈরি হয় না। অপোলার সমযোজী হলে কি হয়? প্লাস মাইনাস পোর্শন তৈরি হয় না। প্লাস মাইনাস পোর্শন যদি তৈরি হতো তাহলে অক্সিজেন হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করতে পারতো। তার মানে CCl4 হচ্ছে অপোলার সমযোজী। অপোলার সমযোজী বিধায় কি হয় না? প্লাস মাইনাস তৈরি হয় না, তাই পানির সাথে বিক্রিয়া করতে পারে না। তৈরি হয় না তাই পানির সাথে বিক্রিয়া করতে পারে না, পানির সাথে বিক্রিয়া করতে পারে না, বিক্রিয়া করতে পারে না। এটা হচ্ছে কি আমাদের কার্বনের দুইটা রিজন, CCl4 এর দুইটা রিজন। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে গিয়ে SiCl4 কেন করে, SiCl4 কেন পারে, SiCl4 কেন পানির সাথে বিক্রিয়া দিতে পারে, আমরা এখন এই জিনিসটা দেখবো। আগে আমাকে বলেন এই টোটাল জিনিসটা বুঝছেন কেন? বুঝছেন নাকি? CCl4 পানিতে আদ্র বিশ্লেষিত হতে পারে না, এই জিনিসটাকে আপনারা ধরতে পারছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, আমি একটু পানি খাই, একটু তাড়াতাড়ি আমাকে বলেন। একটু তাড়াতাড়ি বাবা, হ্যাঁ একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বাবা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন আমাকে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে SiCl4 এর কথাটা বলবো। হ্যাঁ, SiCl4 কেন আদ্র বিশ্লেষিত হইতে পারে, SiCl4 কেন আদ্র বিশ্লেষিত হইতে পারে? ভাইয়া, আপনি যখন একটা টেস্ট পেপার খুলবেন, যারা যারা হচ্ছে গিয়ে এখানে বড় 21 ব্যাচের আছেন তারা জানেন, আর যারা যারা 22 ব্যাচ অলরেডি পড়ছেন তারা জানেন। হ্যাঁ, আপনারা যখন হচ্ছে গিয়ে ওই একটা টেস্ট পেপার খুলবেন, এই ধরনের কোশ্চেন দেখবেন, ওরা কিন্তু সব ব্যাখ্যা দেয় না। আমি চেষ্টা করি এখানে সব ধরনের ব্যাখ্যা দিতে। হ্যাঁ, এই কোশ্চেনের উত্তর নর্মালি হচ্ছে ডি অরবিটাল দিয়ে সবাই দেয়, আমরা কিন্তু পোলার অপোলার তারপরে ডি অরবিটালের ব্যাপার বুঝাই দিতেছি। হ্যাঁ, তো হচ্ছে আশা করি মনোযোগ দিবেন, তাহলে দেখবেন হচ্ছে ভালো লাগবে। আচ্ছা, এবার একটু দেখেন SiCl4 এর ব্যাপারটা কি। SiCl4 খেয়াল করবেন ভাইয়া, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে আমরা বলছি কি, পানির সাথে যদি বন্ড তৈরি করতে হয়, লেখেন হ্যাঁ, পানির সাথে বন্ড তৈরি করতে হলে পানির সাথে পানির সাথে কোনো যৌগের বিক্রিয়া দিতে হলে কি কি দেখতে হবে? ফার্স্টে দেখতে হবে যৌগটি পোলার কিনা, পোলার বা আয়নিক কিনা। আরেকটা দেখতে হবে যৌগটির মধ্যে মেইন মৌলের মানে কেন্দ্রীয় পরমাণু, হ্যাঁ মেইন মৌল মানে কেন্দ্রীয় পরমাণু, মেইন মৌলের ডি অরবিটাল আছে কিনা।
ডি অরবিটাল থাকলেই হবে না, ফাঁকা হতে হবে। হ্যাঁ, ফাঁকা ডি অরবিটাল আছে কিনা খেয়াল করবেন। আমি কি বলছি খেয়াল করেন, পানির সাথে যৌগ তৈরি, একটা যৌগের বিক্রিয়া যদি দিতে হয়, পানির সাথে একটা যৌগের বিক্রিয়া দিতে গেলে দেখতে হবে যৌগটা আয়নিক কিনা বা পোলার কিনা, যৌগটা আয়নিক কিনা বা পোলার কিনা, আর দেখতে হবে যৌগটার মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে কিনা, ফাঁকা অরবিটাল আছে কিনা। আচ্ছা, ফাঁকা ডি অরবিটাল আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু খুব মেজর ইস্যু। হ্যাঁ, ফাঁকা ডি অরবিটাল কিন্তু খুব মেজর ব্যাপার, ফাঁকা ডি অরবিটাল কিন্তু খুবই মেজর ব্যাপার। আমি বারবার বলতেছি, দেখেন সিলিকনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1.8। আপনি পারেন না শিখে নেন, ওই যে ভাইয়া এটা তো আমরা পারি না কি করব, এইসব কোশ্চেন করেন না। হ্যাঁ, এইসব কোশ্চেন করেন না, আপনার পারার জায়গার অভাব নাই। আপনি পরীক্ষায় কিন্তু ভাইয়া ঘুম থেকে উঠা যাবেন না। আপনি পরীক্ষায় যাইতে গেলে 3-4 মাস আগে পড়বেন, তারপরে পরীক্ষায় যাবেন। নাকি টিচার আপনারা কলেজে ঢোকার পরেই পরীক্ষা দিতে নেয়, তাই না? আপনারা আগে পড়তে দেয়, তো আপনি পড়তেছেন জানতেছেন। 1.8 আপনি জানতেন না, সমস্যা কি? কেউ কি মায়ের পেট থেকে জেনে আসে? আপনি এখন শিখতেছেন, এখন শিখে রাখেন। আপনার মাথায় রাখবেন আপনি কিভাবে মুহূর্তে মুহূর্তে জিনিস শিখতে পারেন। ভাইয়া পারি না কি হবে, এইসব কোশ্চেন করেন না। সিলিকন মানে 1.8, ক্লোরিন মানে 2.8 বা 3, অনেকে যেটাই বলে। এদের গ্যাপ কত? এদের গ্যাপ হচ্ছে 1। এদের গ্যাপ কত? 1। তাহলে চিন্তা করেন, আমরা জানি ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটির মান, ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটির মান যদি মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান যদি 0.5 এর বেশি হয়, 0.5 এর বেশি হয়, তাহলে আমরা তাকে বলি পোলার সমযোজী। কি বলি? পোলার সমযোজী। কি বলি? পোলার সমযোজী। তার মানে দেখেন তো, পোলার যদি হয়, আবার পানিও কি? পানিও কিন্তু পোলার। পানিও কি? পানিও হচ্ছে গিয়ে পোলার, ডেল মাইনাস ডেল প্লাস আর ডেল প্লাস। পানিও কিন্তু পোলার। আমরা শিখছিলাম গুণগত রসায়নে থাকতে শিখছি, লাইক ডিজলভস লাইক, রাইট? তার মানে কি? তার মানে হচ্ছে যেমন দ্রব তেমন দ্রাবক, ও পোলার পানিও পোলার। তার মানে কি ওরা কি একজন আরেকজনের ভিতরে দ্রবীভূত হইতে পারবে বা বন্ধন তৈরি করতে পারবে? কোশ্চেন হচ্ছে, উত্তর হচ্ছে অবশ্যই পারবে। আচ্ছা, তার মানে আমাদের প্রথম শর্ত কিন্তু ফিল আপ, যোগটা পোলার বা আয়নিক। এই ধরনের ব্যাখ্যাগুলো নর্মালি টেস্ট পেপারগুলোতে দেয় না বা উত্তরে দেয় না, আমরা বেসিক থেকে শিখতেছি। তাহলে দেখেন পোলার সমযোজী বিধায় পোলার পোলারে দ্রবীভূত হইতে পারে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেসিক বলতেছে। এবার আসেন সেকেন্ড কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্টটা কি? আমরা কি বলছি, যৌগটির মধ্যে, যৌগটার মধ্যে মানে কি? SiCl4। SiCl4 এর মধ্যে কেন্দ্রীয় পরমাণু কোনটা? সিলিকন। মেইন মৌল মানে কেন্দ্রীয় পরমাণু। তাহলে সিলিকন, সিলিকনের মধ্যে কি ফাঁকা ডি অরবিটাল আছে? উত্তর হচ্ছে দেখতেছি, খারাপ। আচ্ছা, তাহলে সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা করেন তো বাবা। সিলিকন কত? 14 না? 14। 14 মানে কি? 3s2 3p2, লাস্টে কি আছে? 3d0। 3d0 মানে কি? এই আপনারা বলছি আমি ইলেকট্রন থাকতে হবে ডিতে, আপনারা বলা হয়েছে ডিতে ইলেকট্রন থাকতে হবে, আপনারা বলছি ডি ফাঁকা লাগবে, আমার ডি লাগবে কি? ফাঁকা। তার মানে কি? দেখেন তো ডি ফাঁকা আছে না? হ্যাঁ, ডি কিন্তু ফাঁকা আছে। আচ্ছা, 3p2 দেখেন, খেয়াল করেন ব্যাপারটা। হ্যাঁ, পি এর বক্স কয়টা? পি এর বক্স 3টা আর 3s2, তাহলে একটা ইলেকট্রন এখানে চলে গেল, 3টা ইলেকট্রন। এবার দেখেন তো আমার কি ফাঁকা আছে না? 5টা জায়গা, 5টা জায়গা কিন্তু ফাঁকা আছে। যদি আমরা হিট করি, হিট দেই, তাহলে একটা পিতে চলে যাবে, পিতে চলে গেল, আর এই 5টা কি ফাঁকা, মানে ফাঁকা ডি অরবিটাল আছে। তার মানে যেহেতু ফাঁকা ডি অরবিটাল আছে, উত্তর অবশ্যই আছে। আচ্ছা, তো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে ভাই এই জিনিসটা হবে কেমন? এই জিনিসটা হবে কেমন? বন্ড তৈরির মাধ্যমে, দেখি কেমনে তৈরি হয়। আচ্ছা, তাহলে আসেন আমরা হচ্ছে গিয়ে আমাদের উত্তর পাই গেছি যে আমরা জানি যে সিলিকন ড্রাই টেট্রাক্লোরাইড বা SiCl4 পানিতে আদ্র বিশ্লেষিত হতে পারবে। কেন পারবে? এই দুইটা রিজনের জন্য পারবে। এখন কথা হচ্ছে করে কেমনে? আচ্ছা, দেখি করে কেমনে। দেখেন, আমরা একটা কাজ করি, সিলিকনকে লিখি। সিলিকন, খেয়াল করেন, হ্যাঁ, সিলিকন 4টা ক্লোরিন দিলাম, 4টা ক্লোরিন। আর এই যে পানি, পানি মানে কি বলেন তো? পানি মানে হচ্ছে গিয়ে, পানি মানে হচ্ছে OH আর একটা H। একটা অক্সিজেনের মধ্যে কয়টা লোন পেয়ার থাকে? 2টা লোন পেয়ার থাকে। পানির মধ্যে 2টা লোন পেয়ার থাকে। আচ্ছা, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, ব্যাপারটা বুঝছেন, বুঝলে ভালো লাগবে। এই যে হয় কি দেখেন, হয় কি সিলিকন, দেখেন, হ্যাঁ সিলিকন লিখলাম, উপরে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন। এই যে অক্সিজেন, আর এই যে হাইড্রোজেন। খেয়াল করেন, হ্যাঁ, এই যে এই অক্সিজেনটা তার এই লোন পেয়ারটা সিলিকনকে দেয়।
এই অক্সিজেনটা এই লোন পেয়ারটা সিলিকনকে দেয়। তাহলে এই সিলিকনকে দেয় কেমনে? এই যে এই অক্সিজেনটা সিলিকনকে লোন পেয়ার দিয়ে দিল। আর এই যে দেখেন এই একটা হাইড্রোজেন আর HCl কাছাকাছি আইসা বললো চলো পলায় যাই, এই ফাগুন পূর্ণিমা রাতে চলো পলায় যাই, H আর Cl চলে গেল। তাহলে কি হবে দেখি তো, জায়গা আছে না? জায়গা আছে। তাহলে ব্যাপারটা কি হলো, সিলিকন উপরে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, এই OH-টা আইসা পড়লো সিলিকনের কাছে, আর HCl-টা কই গেল বা পলায় গেছে। খেয়াল করছেন ব্যাপারটা? এই HCl কই চলে গেছে? পলায় গেছে। কথা হচ্ছে এই যে ও অক্সিজেন, আপনার কোশ্চেন হতে পারে এই অক্সিজেন লোন পেয়ারটা দিল যে সাহস পাইলো কই? এই অক্সিজেনের লোন পেয়ারটা দিল সাহস পাইলো কই? এই সাহসটা পাইছে ফাঁকা ডি অরবিটাল। সিলিকনের জায়গা আছে, সিলিকনের যদি জায়গা থাকে অক্সিজেনের এক্সট্রা লোন পেয়ার আছে, রাখতে সমস্যা কি? কথা হচ্ছে এইটাই। মানে সিলিকনের যেহেতু ফাঁকা ডি অরবিটাল আছে তাই অক্সিজেনের লোন পেয়ারটা সিলিকনকে দিতে পারছে, না হলে কিন্তু পারতো না। কার্বনের কি দিতে পারছিল? পারে নাই। কেন পারে নাই? ওই যে বলছিলাম এক্সট্রা বন্ড, এক্সট্রা বন্ড। এই যে বাবা এটারে বলতেছিলাম এক্সট্রা বন্ড। তাহলে দেখেন এই যে লোন পেয়ারটা দিতে পারছে, কেন পারছে? কারণ সিলিকনের মধ্যে 3D অরবিটাল আছে, ফাঁকা 3D অরবিটাল আছে বা ফাঁকা ডি অরবিটাল আছে। আর এই যে OH, এখন কথা হচ্ছে আমার লাগবে কি SiOH4। তার মানে কি এই ঘটনাটা কয়বার ঘটবে? এই ঘটনাটা আরো 3বার ঘটবে। তার মানে প্রত্যেকটা Cl একটা করে পানির H এর সাথে চলে যাবে, প্রত্যেকটা Cl একটা করে পানির H এর সাথে চলে যাবে। আলটিমেটলি যৌগ তৈরি হবে কোনটা? SiOH4, SiOH4, SiOH4। হ্যাঁ, এই যৌগটা তৈরি হবে SiCl4 এর জায়গাতে। মানে প্রত্যেকটা ক্লোরিন রিপ্লেস হবে OH দিয়ে, আর 4টা পানির হাইড্রোজেন 4টা ক্লোরিনকে নিয়ে পলায়া যাবে, মানে HCl তৈরি করবে। আমি মনে হয় বুঝাইতে পারছি, একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, আমি ক্লাস ক্লোজ করে দেবো, প্রচুর গরম লাগতেছে। আচ্ছা একটু তাড়াতাড়ি। কেন্দ্রীয় মৌল বলতে যাকে ঘিরে আসলে বন্ডগুলো তৈরি হচ্ছে, যেমন সিলিকনকে ঘিরে আসলে বন্ডগুলো তৈরি হচ্ছে, এই জন্য কেন্দ্রীয় পরমাণু। আজকে পূর্ণিমা রাত না, হাইড্রোজেন ক্লোরিনের দেখলে পূর্ণিমা রাত বানায় ফেলে, কি করবো বলেন? আচ্ছা, লোন পেয়ার কি? লোন পেয়ার হচ্ছে গিয়ে যারা বন্ডে অংশগ্রহণ করে না। হ্যাঁ, যে ভাইয়া কোশ্চেন করছে আমার দিকে একটু তাকান, আমার দিকে না মানে বোর্ডের দিকে একটু তাকান। দেখেন এই যে খেয়াল করেন, হ্যাঁ যে ভাইয়া লোন পেয়ার কি কোশ্চেন করছেন, আমরা এই জিনিসগুলো আরো বুঝাবো, দেখেন এই যে একটা অক্সিজেন, অক্সিজেনের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? প্রথমে 2টা, পরে কয়টা থাকে? 6টা ইলেকট্রন থাকে। 1 2 3 4 5 6। হাইড্রোজেন কয়টা? পানির জন্য কয়টা লাগে হাইড্রোজেন? পানির জন্য হাইড্রোজেন লাগে 2টা। তাহলে 2টা হাইড্রোজেনের সাথে আসলো এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। দেখেন এই যে অক্সিজেনের লাস্টে 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন কি ভাইয়া বন্ডে অংশগ্রহণ করছে? করে নাই। এই জন্য এই 2টা মিলে 1 জোড়া, এই 2টা মিলে 1 জোড়া, এদেরকে আমরা বলতেছি লোন পেয়ার, মানে একা আছে, এরা কারোর সাথে রিলেশনে নাই। এই 2টা ইলেকট্রন কি রিলেশনে আছে হাইড্রোজেনের সাথে, এরা কিন্তু রিলেশনে নাই, এই জন্য এরা হচ্ছে গিয়ে সিঙ্গেল পোলামাইন। হ্যাঁ, সিঙ্গেল ইলেকট্রন, 2টা সিঙ্গেল ইলেকট্রন একসাথে হচ্ছে লোন পেয়ার। হ্যাঁ, লোন পেয়ার। একটু তাড়াতাড়ি। কেন্দ্রীয় মৌল চিনব কিভাবে? আচ্ছা, কেন্দ্রীয় মৌল চিনার অনেকগুলো ওয়ে আছে। আমরা এগুলো হচ্ছে যখন জারণ সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো তখন চিনাই দিব, বন্ড নিয়ে যখন কথাবার্তা বলবো তখন চিনাই দিব। আপাতত আমরা চ্যাপ্টারের প্রথম দিকে আছি। দেখেন মৌলের পর্যায়বৃত্ত ধর্মতে আমরা যত কথা খরচ করতেছি, এত কথা কেউ খরচ করে না। সবাই কথা খরচ করে রাসায়নিক বন্ধনে গিয়ে। আমরা রাসায়নিক বন্ধনের অনেক কিছু এখানে শেষ করে ফেলতেছি, তারপরে রাসায়নিক বন্ধনে যাচ্ছি। ইভেন গুণগত রসায়ন অনেক হিন্টস দিচ্ছে এই চ্যাপ্টারে অনেক হিন্টস গুণগত রসায়ন অলরেডি দেওয়া আছে। তার মানে কেউ যদি প্রথম থেকে আমাদের ক্লাসগুলো ফলো করে ইনশাল্লাহ তার কেমিস্ট্রি নিয়ে কোনো চিন্তা করার কথা না, আমি যতটুকু বুঝি। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে গিয়ে যদি ভাইয়া 10 জন স্টুডেন্ট রেগুলার থাকে, 10 জন স্টুডেন্টে আমি এতটুকু এনশিওর করতে পারবো এই 10 জনের অন্য কোনো জায়গায় কেমিস্ট্রি পড়া লাগবে না। এতটুকু আপনি এনশিওর করতে, মানে আমি এনশিওর করতে পারবো, গ্যারান্টি। হ্যাঁ, আমি কোনো সময় ভাই গ্যারান্টি ছাড়া পড়াই না। আমি অফলাইনে যত স্টুডেন্ট পড়াইছি গত 4 বছর 5 বছর যাবত, মানে গ্যারান্টি ছাড়া কোনো সময় পড়াইনি। হ্যাঁ, তো ওই হিসেবে বলতেছি আমাদের এখানে যারা রেগুলার পড়ে তাদের অন্য জায়গায় কেমিস্ট্রি পড়তে হবে না, এতটুকু শিওর। অফলাইনেও কেমিস্ট্রি পড়তে হবে না কারোর কাছে, এতটুকু অফলাইনে একটা টিচার থেকে আমি বেশি দিচ্ছি, এতটুকু আমি বলতে পারি, এতটুকু আমি অবশ্যই বলতে পারি। আচ্ছা,
এবার একটু খেয়াল করবো, আমরা যে কাজটা করবো, অলরেডি হচ্ছে 12:05 বেজে গেছে। প্রথমে হচ্ছে সরি, কারণ হচ্ছে আমাদের ফোকাস প্রবলেম ছিল, যার জন্য 15 মিনিট এক্সট্রা খরচ গেছে। আর প্রচুর গরম লাগতেছে, আমি হয়তো ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে আগামীকাল থেকে হচ্ছে গিয়ে আপনি তো রাতে ঘুমান না, একদিন 3টায় ক্লাস নিয়ে একদিন 3টায় ক্লাস নিলে ব্যাপারটা হচ্ছে বাজে দেখা যায় বাবা, বুঝছেন? জিনিসটা বাজে দেখা যায়। আমরা তো হচ্ছে অফিসিয়াল মানুষ, মানে এই জিনিসগুলোর মধ্যে যেমন যদি মনে করেন আপনার ব্যক্তিগত ব্যাচে পড়তেন, তাহলে হয়তো আমি বলতাম আচ্ছা ঠিক আছে 3টা দিয়ে পড়বো। বাট কথা হচ্ছে গিয়ে এই টোটাল গ্রুপটা হচ্ছে পাবলিক গ্রুপের মধ্যে আমাদের প্রত্যেকজনের প্রফেশনাল ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি আমার স্টুডেন্ট, আমি আপনার টিচার, এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা সম্পর্ক। এই জিনিসটার মধ্যে অনেক ফ্রিনেস আছে, যে চল 3টার দিকে ক্লাস করলাম, সবাই আজকে ক্লাস দিলাম, তোরা 3টার দিকে আয়, 3টার দিকে ক্লাস করবো, ঠিক আছে? এই জিনিসটা হয়তো রোজার মাসে সম্ভব ছিল, বাট এখন সম্ভব না, কারণ গার্ডিয়ানরা মাইন্ড করে। গার্ডিয়ানরা কীরকম মাইন্ড করে যে এত রাতে আবার কিসের ক্লাস, ন্যাচারাল। হ্যাঁ, তো সব জিনিস আসলে আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল রেখে তারপরে কাজ করতে হয়। আমি চাইলেই হচ্ছে 3টা দিকে ক্লাস নিতে পারি না, ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, ইনশাল্লাহ কোনোদিন যদি সুযোগ হয় আগামী রোজার মাসে 3টা দিকে ক্লাস নিব, সমস্যা কি? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, SiCl3OH ছিল কেমনে? এই মিয়া, SiCl3OH এটা কি হয়েছে? এটা তো আরও হইব, হয়েই তো এটা হইব, তাই না? এটা তো হচ্ছে একটা স্টেপ, আরও 3টে স্টেপে যাইতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা ইনশাল্লাহ এতটুকু এনশিওর করতে পারি, আমাদের এখানে যদি কেমিস্ট্রি আপনি পড়েন, টাকা পয়সা দিয়েও হচ্ছে গিয়ে এইভাবে কেউ পড়াবে না, ফার্স্ট অফ অল কথা। এতটুকু বলতে পারি ভাই, এতটুকু মানে হচ্ছে মাটিতে দাঁড়ায় বলতে পারি। অ্যাটলিস্ট দেখেন, আমি যে গলায় জোর দিয়ে কথাটা বলতেছি, কেন বলতেছি? কারণ আমি দেখতেছি আমি হচ্ছে কতটা পরিশ্রম করতেছি আপনাদের জন্য। তো পরিশ্রম যাদের বেশি, তাদের গলার জোর একটু বেশি থাকা উচিত, আমি যেটা মনে করি। আচ্ছা, আপনি এতটুকু মাথায় রাখেন যে আপনি যদি আমাদের এখানে রেগুলার ক্লাস করেন, তাহলে হচ্ছে অন্য জায়গায় ক্লাস না করলেও হবে, কেমিস্ট্রি ক্লাস অ্যাটলিস্ট করতে হবে না, অ্যাটলিস্ট আমি এতটুকু বলতে পারি। আচ্ছা, আর আগামীকাল 2 তারিখ, আগামীকাল থেকে হচ্ছে কি আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আমার ব্যক্তিগত একটা ব্যাচ শুরু হচ্ছে। ওইখানে সেকেন্ড পেপারটা পড়ানো হবে, এইখানেও পড়ানো হবে ফার্স্ট পেপার শেষে, এখানেও পড়ানো হবে ফার্স্ট পেপার শেষ হইলে, মানে চ্যাপ্টার 3, এরপরে চ্যাপ্টার 4, এরপরে চ্যাপ্টার 5, এরপরে হচ্ছে সেকেন্ড পেপার। তো আমরা এখানে সেকেন্ড পেপার পড়াবো ইনশাল্লাহ, আমি পড়াই, যেই ভাইয়াই পড়াবে, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে আগামীকাল থেকে হচ্ছে গিয়ে আমার সেকেন্ড পেপারের একটা ব্যক্তিগত ব্যাচ শুরু হবে। ওইটা হচ্ছে গিয়ে যদি কেউ করতে চান, তাহলে হচ্ছে গিয়ে আপনি কাইন্ডলি যোগাযোগ করতে পারেন, বাট এই কোর্সের সাথে কোনো সম্পর্ক নাই। এই কোর্স আমরা টোটালটাই ফ্রিতে করাচ্ছি, কারো কোনো ডাউট নাই। এই কোর্স কখনোই কেউ যদি পেইড বলে, তার সাথে সাথে ধৈর্যই না আমার কাছে নিয়ে আসবেন, তার কতক্ষণ একটু উত্তম মধ্যম দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, যেটাই হোক, আমরা হচ্ছে গিয়ে আজকে এতটুকুই রাখবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই সরি, কারণ হচ্ছে কি আমাদের ফোকাস একটু প্রবলেম ছিল, তো এই ফোকাস প্রবলেমটা যাতে আমরা দূর করতে পারি, সেই দোয়া করবেন। ইনশাল্লাহ আবার শুক্রবার দেখা হবে। অ্যান্ড এতটুকু কথা দিচ্ছি বাবা, যদি আমি ফ্রি থাকি আমি এক্সট্রা ক্লাস নিয়ে নিব। আজকে আমি ফ্রি ছিলাম, আজকে আমি এক্সট্রা ক্লাস নিয়ে নিচ্ছি। যদি আমি ফ্রি থাকি এক্সট্রা ক্লাস নিয়ে নিব। এক্সট্রা ক্লাসের টাইমটা হয়তো একটু আগে জানবেন, মানে খুব বেশি আগে জানতে পারবেন না, যেমন আজকে আমি 2 ঘন্টা আগে জানাইছি। এই জিনিসটা হয়তো আমি খুব বেশি তাড়াতাড়ি করতে পারবো না। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আর বাকি সবার জন্য, আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন, দেশের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।